চলুন আজ আপনাদেরকে দেখাবো কিভাবে একটি প্যান্ট থেকে আপনারা সামার ফ্রেন্ডলি এরকম একটি কুর্তি বানিয়ে ফেলতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আপনারা নিশ্চয়ই ভাবছেন প্যান্ট থেকে কিভাবে আমি এই কুর্তিটা বানিয়েছি। এই প্যান্টটা হচ্ছে আমার একেবারেই নতুন, আমি খুবই কম পরেছি। আর প্যান্টটা ছিল যেহেতু প্রিন্টের, অন্য কোনো ড্রেসের সাথে এই প্রিন্টের প্যান্টটা আমি পরতেও পারবো না, তো ভাবলাম এটা দিয়ে একটি শর্ট কুর্তি বানিয়ে ফেলি। এখন এইরকম একটি ওপেনারের সাহায্যে প্যান্টের সেলাইগুলো আমি ছুটিয়ে নিব। এখানে সেলাইটা ছুটাতে কিছুটা সময় লাগবে, তো এখানে ফার্স্টে দুইটা পায়ের যে অংশ আছে সেটা আমি কেটে নিয়েছি এবং এটা একটা কুচিদার পায়জামা ছিল, তো উপরের কোমরের পাটটাকেও আমি এভাবে আলাদা করে নিয়েছি। তো এইখানে দুইটা পায়ের অংশের যে কাপড়গুলো আছে সেটা দিয়ে বডির পাটটা হবে এবং কোমরের অংশের যে কাপড়টা আছে সেটা দিয়ে আমি হাতার অংশ কাটিং করব। আর এইখানে আমি কুর্তিটা বানাতে চাচ্ছিলাম ভি গলার, আর হাতার নিচের অংশে সামান্য কিছুটা বর্ডার হবে এবং কুর্তিটার নিচের অংশ সামান্য পরিমাণ বর্ডার হবে। এইটার হচ্ছে ওড়নার কাপড় আমার ছিল, সেই ওড়নার কাপড়টা কেটে আমি হাতায় এবং নিচের অংশে বর্ডার করেছি এবং ওড়নাটা দিয়ে আমি একটি খেমার বানিয়ে ফেলেছিলাম। তার জন্য সাইড থেকে কিছুটা কাপড় ছিল, সেই কাপড়টা আমি এই কুর্তিতে ব্যবহার করেছি। কুর্তিটা আমি পুরোপুরি প্লেনই রেখেছি, শুধু গলায় ভি একটি ডিজাইন দিয়েছি। এখানে পেস্টিং কেটে কাপড়ের উপর এভাবে আমি আয়রন করে লাগিয়ে দিয়েছি। চারপাশ থেকে কেটে গলাটাকে আমি সেলাই করে নিব। এইখানে কুর্তিটাকে কাটিং করার জন্য নিচে পায়ের অংশের যে বর্ডার ছিল সেই পাশটাতে আমি গলার অংশ কাটিং করেছি এবং কোমরে যে কুচির অংশে দেওয়া ছিল সেই অংশটাকে নিচের ঘেরের অংশে ফেলেছি। প্যান্টটা মোটামুটি ভালোই বড় সাইজের ছিল এবং অনেকটা এক্সট্রা কাপড়ও ছিল এবং কুচিদার যেহেতু পায়জামা ছিল তার কারণে অনেকটা এক্সট্রা কাপড়ও ছিল। তো গলাতে পট্টিটা লাগিয়ে এইখানে কাঁধের অংশ আমি সেলাই করে নিচ্ছি এবং কুর্তিটির এখন সাইড ফিটিং করে নিচ্ছি। একই সাথে কুর্তিটার সাইড ফাড়াও আমি সেলাই করে নিব। তো কামিজের সেলাই হচ্ছে এইগুলো, হাতাটা জয়েন করে দিলেই পুরো কুর্তিটাই আমার সেলাই করা কমপ্লিট হয়ে যাবে। হাতাটাতে 13 ইঞ্চির মতো আমি কুর্তির কাপড়টাই দিয়েছি এবং বর্ডার দিয়েছি 5 ইঞ্চি। মোট আমার হাতার লম্বা হয়েছিল 18 ইঞ্চি, 1 ইঞ্চি গিয়েছে এক্সট্রা সেলাই করার জন্য। তো হাতাটির টোটাল লম্বা হয়েছিল আমার 17 ইঞ্চি। তো কুর্তিটা আমার পুরোপুরি সেলাই করে নিয়েছি আমি। এখানে দেখতেই পাচ্ছেন হাতাটাতে নিচের অংশে ভাবে বর্ডার করা আছে এবং কুর্তিটির নিচের অংশেও আমি এভাবে বর্ডার করে সেলাই করে নিয়েছি এবং গলাটা হয়েছে ভি নেক। এটা খুবই শর্ট একটি কুর্তি, টোটাল লম্বা ছিল এইটার 35 ইঞ্চির মতো। তো এখানে আমি একটি ঢিলা প্লাজোর সাথে এই কুর্তিটা পরে দেখাচ্ছি। এই ধরনের শর্ট কুর্তির সাথে কিন্তু এই ধরনের ঢিলা প্লাজো গুলোই বেশি ভালো লাগে। মোটামুটি কোনো ভালো পুরানো কাপড় পরে থাকলে আমার ইচ্ছা হয় আমি এইটা ওইটা বানিয়ে ফেলি। তো এই প্যান্টটা দেখে হুট করে আমার ইচ্ছা হলো যে এইরকম একটি শর্ট কুর্তি বানাবো। তো যেই বলা সেই কাজ। তো এই ছিল আমার কুর্তি বানানোর ভিডিও। তো কেমন লেগেছে ভিডিওটি সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারা কারা কারা আমার মতো পুরানো জিনিস দিয়ে নতুন জিনিস বানাতে পছন্দ করেন সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।